মিয়ানমারে উৎপত্তি হওয়া ৭.৭ মাত্রার তীব্রতায় ভূমিকম্প প্রতিবেশী থাইল্যান্ডেও ভয়াবহভাবে অনুভূত হয়েছে। এতে দেশটির রাজধানী ব্যাংককে ৩০ তলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। পুলিশ এবং চিকিৎসা কর্মীর সূত্রে জানা গিয়েছে, ভবনের কর্মরত ৪৩ জন শ্রমিক নিখোঁজ রয়েছে। সরকারি কার্যালয় হিসাবে ব্যবহারের জন্য ব্যাংককে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে এটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিকম্পে ব্যাংককে আরও বেশ কিছু ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল ২৮শে মার্চ শুক্রবার দুপুরের দিকে মিয়ানমারে শক্তিশালী ওই ভূমিকম্প অনুভূত হয়। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজি বলেছে, মিয়ানমারের সাগায়ন শহর থেকে উত্তর পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। এর তীব্রতা ছিল ৭.৭। কয়েক মিনিট পরে একই এলাকা ৬.৪ মাত্রায় তীব্রতায় আরও একটি আফটার শক অনুভূত হয়। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেছে, গত ২০ বছরে মিয়ানমারের এত মাত্রার ভূমিকম্প হওয়ার নজির নেই। এর প্রভাবে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়। এর পরাঘাত বা আফটার শক আরও হতে পারে বলে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলেছে। ভূমিকম্পের মাত্রা ৭.৩। তবে ভূমিকম্পের এই মাত্রা বেশ বড় বলেই বিবেচিত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী গত ২৮শে মার্চ শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সে একটি পোস্টে লিখেছেন, তিনি ভূমিকম্পের পর জরুরি বৈঠক করতে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফুকেটে তার নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন। তাই প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পের পর কর্তৃপক্ষ ব্যাংককের জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভূমিকম্পের প্রভাবে ব্যাংককের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। রাজধানীর মানুষজন আতঙ্কে ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায়। থাই কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন করেছে এবং পরবর্তী করণীয় পর্যবেক্ষণ করেছে বলে জানা গিয়েছে।